আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো দেখতে দেখতে কিন্তু রমজান রোজা আজকে হয়েই গেল। তো আজকে আমি সেমাই রান্না করব, লাচ্ছি সেমাই। তো এটা তেমন কোনোই না, কিন্তু যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব এই আর কিছুই না। তো আমি কিন্তু তেমন মশলাই দেব না, সামান্য কিছু। আর আমার মশলাগুলি তেমন ছিল না ঘরে, তার জন্য কিন্তু আমি দিই নই। তো এখানে কিন্তু আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর জাস্ট এটুকুই, আর কিছুই দেব না। তো দুধটাকে কিন্তু আমি একটু পানি দেব না, এখানে 1 লিটার দুধ আছে, তো এই 1 লিটার দুধ দিয়েই আমি সেমাইটাকে রান্না করব। এখানে আমি ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নেব। সাথে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, যতটুকু মিষ্টির প্রয়োজন। মিষ্টি দিলে, এই লবণ দিলে মিষ্টিটা কিন্তু একটু গাঢ় হয়, এর জন্যই। আর অনেকে পছন্দ করে না, কিন্তু আমি খুবই পছন্দ করি মিষ্টি জাতীয় যে খাবার আছে, একটু লবণ দিলে তাতে মিষ্টির যে গাঢ়টা ওটা একটু ভালো বোঝা যায়, বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, এই আর কিছুই না। তো এই তো দুধ কিন্তু বলক এসে পড়েছে। তো এটা কিন্তু আমি অনেক সময় জাল করে নেব। আসলে দুধের যে মেন যে কালারটা, সেটা কিন্তু এখনও মোবাইলে আসেই না, জানি না কেন। এই তো দেখো, আমি কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমি কিন্তু এখনও চিনিটা দিইনি, চিনিটা দেব আরও একটু দেরিতে, যাতে আর কি জালটা ভালো হয়। এই তো এখন চিনিটা দিয়ে দেব। আমার দুধ কিন্তু জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। তো আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর এখন যেহেতু রমজান চলছে, আমরা কিন্তু বসে থেকে যে ভালোভাবে একটা কমেন্ট করব সেটা কিন্তু পারছি না। তো আপুরা প্লিজ তোমরা বুঝে নিও, সাথে আছি বা পাশে আছি। তো বেশি কমেন্টের তো দরকার নেই, দেখা যায় জাস্ট একটু কোনো রকম, মানে একটু যাতে বোঝা যায় যে ভিডিওটার সাথে সবাই একটু যুক্ত আছি, বাস ওটুকু হলেই কিন্তু যথেষ্ট। আসলে তারপরে যখন আর কি বসে থাকি হাতে মোবাইলটা নিয়ে, যখন একেবারেই, আর যখন বলতে তেমন তো আর এখন আর রমজানের দিন কাজ বেশিই থাকে। তো রমজান টাইমে কিন্তু আমাদের কাজটা বেশি থাকে, বসার তেমন একটা সুযোগ নেই। দেখা যায় নামাজ, তারপরে রোজা, কালাম যা, কোরআন তেলাওয়াত সব মিলিয়ে কিন্তু অন্যরকম একটা ব্যস্ততা। তারপরে যে ইফতারির যে একটা বানানোর প্যারা থাকে সবাইরে, এটা আমরা যেহেতু মুসলমান, তো আমাদের ইফতারিটা বেশি মানে কি বলবো, এটা না খেলেই হয় না। তো অনেক সময় দেখা যায় বানানো এমার্জেন্সি, বা অনেক সময় লাগেও না, তো যার যেরকম প্রয়োজন। তো এই তো দেখো, এই সেমাইটা এত পরিমাণে ভালো ছিল কি বলবো। কোম্পানিটা আমার, মানে সেমাইটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এত ভালো। কিন্তু এর আগে যে সেমাই এনেছে সেগুলো তেমন একটা ভালো ছিল না, কিন্তু এই সেমাইটা খুবই ভালো ছিল, খুবই ভালো, কি বলবো। কিন্তু আমার কেউই না, আর আমাকে বলেও নাই যে তুমি এত ভালো বলো। কিন্তু আমায়, মানে খুলে প্যাকেটটা যখন সেমাইটা দিয়েছি বা খেয়েছি, এতই মানে কি বলবো মজা, বা একটা অন্যরকম। তো তোমরা দেখতে পারো ট্রাই করে, এটা কিন্তু খুবই ভালো ছিল। তো আমি সেমাইটা দেওয়ার আগে এই মশলাগুলো এখন তুলে ফেলে দেব। দেখা যায় সারাদিন পর যখন ইফতারি করব, তখন এই একটা যদি মুখে পড়ে, তো তখন আর ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু আমি এগুলোকে সব উঠিয়ে ফেলে দেব। তারপর আমি এটা সেমাইটা যখন দেব, দুধটা একটু ঠান্ডা করে নেব। বেশি যখন গরম থাকে তখন যদি সেমাইটা দেই, দেখা যায় একেবারে গলে একাকার হয়ে যায়। তো আমি কিন্তু ওরকমটা করব না, আমি একটু দুধটা ঠান্ডা করে, এই তো দেখো এখন সেমাইগুলোকে ঢেলে দিয়েছি। তো সেমাইটা এত সুন্দর দেখাচ্ছিল কি বলবো, কিন্তু আসলে মোবাইলে তেমন ভালো বোঝা যাচ্ছে না। তো আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো আপুরা, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
আর তা না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর কারো ভিডিও আমরা যে দেখি আমাদের নিজেদের স্বার্থে কিন্তু দেখি, অন্যের স্বার্থে কিন্তু দেখি না। বা তোমার স্বার্থ আমি দেখবো, আমার স্বার্থ তুমি দেখবে, এটাই কিন্তু নিয়ম। তো এই তো আমি সেমাইগুলো দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো 10 মিনিট পর আমি ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। তো এই তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর সেমাইটাও কিন্তু মাশাল্লাহ খেতে অসাধারণ লেগেছে। তো খুবই মজা ছিল সেমাইটা। তো আমি একটু তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আসলে কি বলবো, মোবাইলে তেমন ভালো বোঝাই যাচ্ছিল না। তো আরও ইফতারির টাইম তেমন একটা ভালো চেষ্টাও করিনি, যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি বলবো তোমাদের এই সেমাইটা একদিন হলেও এরকম সেমাইটা এনে রান্না করে খেয়ে দেখো, এই সেমাইটা কিন্তু খুবই ভালো ছিল। তা আমি আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই আপুরা লাইভ করো আপুরা। আমি একটা আপুর আজকে ভিডিও দেখে শুনে ভালোই যা বোঝার বুঝে গেছি। লাইভ যারা করো আমার মিষ্টি মিষ্টি আপুরা, তারা কিন্তু লাইভটা চালিয়ে যেতে হবে নিয়মিত। আর যদি বন্ধ করে দাও তাহলে কিন্তু দেখা যাবে ওয়াচ টাইমটা কেটে নেবে। তো তখন কিন্তু কিছুই করার থাকবে না। তো যেহেতু লাইভ করো, তো লাইভটা কিন্তু নিয়মিত চালিয়ে যেও। আর বন্ধ করলে দেখবে ওয়াচ টাইম থেকে ওই যে লাইভ করেছিলে সেই টাইমগুলো কেটে নিয়ে যাবে। তো এই তো দেখো আজকের ইফতারির আয়োজন এটুকুই ছিল। তো যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে প্রতিদিন সব কিছু তো ভিডিও করা সম্ভব না, আর সব কিছু সাজানো সম্ভব না। দেখা যায় এগুলোর জন্য আমাদের অনেক টাইম দেওয়ার প্রয়োজন হয়, যেহেতু সব কিছু তো আর ক্যামেরার সামনে আনা যায় না। পরিপাটি করেই তারপর ভিডিও করা লাগে। তো তার জন্য সবসময় মনে চায় না যে ইফতারিটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক কিছুই বললাম আজকের ভিডিওতে। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।